এত মন মারা বসে আছে কেন? কি বলবো বলো, তোমার ছোট ছেলে যে কি করে গেল সেটাই আমি সবসময় চিন্তা করি, যে আমার দুটো ছেলে হয়েছে, মানে দুই অবতার, বুঝেছো? চিন্তা করো না, আমার কি করবো, আমার যদি যেটা ছেলেরা চলে গেল, কে কবে গেল তা আমার না খবর নেই, তোমারও তো খবর নিচ্ছে হচ্ছে তো। ছোট ছেলেটা বিয়ে করে বিদেশে চলে গেল, একবার মায়ের কথা একবার ভাবলো। না শুনো, বড় ছেলে আছে তো, আমাদের বড় ছেলে আছে তো, বড় ছেলে জন্য ভালো বিয়ে যাবো। বড় ছেলেটার মতো ছেলে হয় না, আজকে বড় ছেলেটা আবার আছে বলে আজকে আমি কোনো, তবু সন্তান তো মা হয়ে কি করে আমি দুই চোখে দেখি বলো? কিন্তু কেঁদো না, বড় বাবু কোথায় গেছে? বড় বাবুর একটা বিয়ের ব্যবস্থা করো, ওর বয়স হচ্ছে বোঝো না, আর আমাদের ঘরেতে আমাদেরও বয়স হয়েছে, আমরা পেরে উঠছি না, একটা বউ আসলে বাড়িতে আমার একটু চিন্তাটা দূর হবে। ডাক দাও তো বড় বাবু, বড় বাবু। জানো তুমি মাটা কান্নাকাটি করছো, তুমি আর তোর ছোট ভাই যা করে গেল বল কি করে, আমার একবার চিন্তাও করলো না আমার কথা। 10 মাস 10 দিন গর্ভে ধরে মানুষ করে দিলাম, আর সে বউ নিয়ে বিদেশে গিয়ে মায়ের কথা ভুলে গেল। ঠিক আছে তুমি টেনশন করো না, আমি তো আছি, তোমার টেনশন করতে হবে। বড় আছে, তুমি চিন্তা করছো কেন? আচ্ছা শোন, তোর মেয়ে দেখছি আমি, তোর বিয়ের ব্যবস্থা করছি, কিন্তু মা তুমি এই মুহূর্তে মেয়ে দেখো না মা, আমি একটা মেয়ে দেখেছি, ঠিক আছে? তা আমি ওর সাথে কথা বলি, তারপর তোমাকে আমি জানাবো। তো তুই যে মেয়ে দেখেছিস সেই মেয়ে নিয়ে আমি মেনে নেবো, আমি তো বলছি না যে নেবো না। ঠিক আছে আমি তোর সাথে সংসার তো তোরা করবি, তাহলে তোরা কথা বলে দেখ, ঠিক আছে? কারণ দেখ আমার ছোট ছেলেটা তো ওই করলো, আমারও তো একটু ইচ্ছা হয় যে আমি একটু অনুষ্ঠান করে বিয়ে দিই, আমার একটু ইচ্ছা আছে যে তোকে একটুখানি ধুমধাম করে অনুষ্ঠান করব, লোকজন বলবো, একটু আনন্দ করে বিয়ে দেবো তোকে, আমার ইচ্ছা রয়েছে। তাহলে তুই কথা বল। ঠিক আছে আমি ওর সাথে কথা বলে নিই। তুমি কথা বলে নাও, আমি কথা বলে নিই, মা তারপর জানাবো, ঠিক আছে বাবা? ঠিক আছে ঠিক আছে, আমি আসছি, কথা বলে নিই। ওই তো আবার কি আছে, চিন্তা কিছু বড় বড় দেখে নিয়েছে মেয়ে, ডাকো বড় বড় সঙ্গে ওই বাড়ি গিয়ে কথা বলে দেবো, ঠিক আছে? তুমি এই তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, তোমার এত দেরি হলো কেন? দেরি হয়ে গেল বলছি, শোনো না। হ্যাঁ বলো। বাইরে থেকে না মা এখন মেয়ে দেখছে, বলছে বিয়ে দেবে, আর কি বলো ছোট ভাই তো একটা বড় লোকের মেয়ে বিয়ে করছে, বিদেশে চলে গেছে। তোমার ছোট ভাই বিয়ে করে বিদেশ চলে গেছে? এবার মা কি বলে বলছে তুই আমার তোর একটু বিয়েটা ধুমধাম দেবো, তাই তো খুব মেয়ে দেখছি, খুব মা চাপে রেখে দিল আমাকে। তা মেয়ে দেখিয়ে বিয়ে করে নাও। আমি তোমাকে 6 মাস ধরে ভালোবাসি, আমি অন্য মেয়ে বিয়ে করবো? বলছি চলো তোমাকে আমি বিয়ে করবো। আমি এখন অনুষ্ঠান করে বিয়ে করবো না, আমার একটা শর্ত আছে, আমি তোমাকে বিয়ে করতেই পারি, কিন্তু কি বলো তো, আমরা মন্দির থেকে বিয়ে করে তোমার বাড়িতে উঠবো, কারণ অনুষ্ঠান করে বিয়ে আমি করবো না। তুমি রাজি? ঠিক আছে চলো তাহলে চলো। চলো 6 মাস আমাদের হয়ে গেল মেলামেশা। কি মা কি ঘরে কি কেউ নেই নাকি? বাবারও দেখছি না, মাকেও দেখছি না। বসো, বাবাকেও দেখছি না, মাকেও দেখছি না, কোথায় গেল সব? বসো। বাবু, ও বাবা, তোর বৌমা নিয়ে এসছিস? হ্যাঁ বাবা, এই যে বাবার বাবা। ওরা খুব সুন্দর তো। মা তো পুজো দিতে গেছে। মা পুজো দিতে গেছে? হ্যাঁ, এক্ষুনি বসো বসো, চলে আসবে এক্ষুনি। না না, আমি একটু মিষ্টি ব্যবস্থা করেছি। ঠিক আছে ঠিক আছে, বসো মামা, বসো। মা মনে হয় মন্দিরে গেছে। আমার বাবার সাথে রাস্তায় দেখা হয়েছে, তুই কি বিয়ে করে নিয়ে এসেছিস? এই মামার মা। ঠিক আছে, বৌমা তো ভালোই হয়েছে বাবু, তুই কি করলি? আমি তো তোকে সকালেই বললাম, আমার একটু ইচ্ছা ছিল একটু ধুমধাম করে তোর বিয়ে দেবো, আর তুই নিয়ে চলে এলি, আমি কি মানিনি বল? আমি তো বললাম তুই যাকে পছন্দ করেছিস আমি মেনে নেব। মা ধুমধাম পরেও করে, ধুমধাম আমরা পরে করবো। আসো, রাত হয়ে গেছে, একবার খেয়ে দে, ঘরে যাবে, আসো। হাতটা দেখি আমার। কি করছো কি সব? আজকে তো আমাদের ফুল সজ্জা। আমার কি ফুলসজ্জা? ফুলসজ্জা মাই ফুট ফুলসজ্জা দেখছে, তোমার সঙ্গে কে ফুলসজ্জা করবে? কেন তোমাকে তো আমি আবার তুমি কি বোঝো না নাকি? তুমি কি বলছো রমা? তোমাকে তো আমি 6 মাস ভালোবেসে তোমাকে বিয়ে করলাম, বলো? তুমি আমাকে ভালোবাসতে পারো রনো, কিন্তু আমি তোমাকে ভালোবাসিনি কখনো। 6 মাস তো দূরের কথা, এক মুহূর্তের জন্য আমি তোমাকে ভালোবাসিনি। তোমার সঙ্গে বিয়ে করার না একটা উদ্দেশ্য ছিল, কি জানো? তোমার ভাই রাহুল
আমার সঙ্গে 3 বছর প্রেম করেছে, প্রেম করে আমাকে ছেড়ে দিল, দিয়ে যে একটা বড়লোক মেয়ে পছন্দ হলো তাকে বিয়ে করে বিদেশ চলে গেছে। তোমার ভাই আমার সঙ্গে কিন্তু খারাপ কাজ করেছে। তোমার ভাইয়ের জন্য আমার অসুস্থ বাবা মারা গেছে, শুধু তোমার ভাইয়ের কারণে। তার জন্য না আমি তোমার সঙ্গে বিয়ে করে না প্রতিশোধ নিলাম। তোমার এই সুন্দর বাড়িটা না, তোমাদের বাড়িটা আমি নরক বানিয়ে ছাড়বো। তোমাকে আমি কোনো স্বামী ঠামি ভাবি বানি না, আর আমার ঘরে এখানে তো হবেই না। যাও, ঘর থেকে বেরো, যাও যাও যাও। দেখো রমা, তোমার আমি ভালোবেসে বিয়ে করেছি, তোমাকে আমি মর্যাদা দেবো। তুমি আমাকে স্বামীর মর্যাদা না দিলেও আমি তোমাকে মর্যাদা দিয়ে যাবো, ঠিক আছে? আর কে স্বামী ঠামি মানে? আর সে শাখা সিঁদুর এসব আমি পড়তে পারবো না। আমি তো এখানে আগুন ধরাতে এসেছি। তো তুমি আমাকে কেন বিয়ে করলে রমা? সেই প্রতিশোধটা তুমি আমাকে আমি কেন মজা দিচ্ছ? পাচ্ছি। তোমার ভাই তো এই ফ্যামিলিরই ছেলে, ভাইকে তো আর কিছু করতে পারলাম না, তোমাকে দিয়ে প্রতিশোধ নিলাম। যাও, আমার চোখের সামনের থেকে সরো। নাও বালিশটা নাও, নিয়ে ওদিকে দিয়ে কোথাও শুয়ে পড়ো। এই কথা তোর মাকে বলা যাবে না তো? আমি কিছুই বলি না। রাহুল আমার সঙ্গে খুব খারাপ কাজ করেছে। ওর মা, বাবা, দাদা সবাইকে আমি নরক বানিয়ে ছাড়বো এই বাড়িতে। শুই, কিন্তু এখন তো শুচ্ছি। ভোরবেলা মা ওঠার আগে আমার আবার ওইখানে শুতে হবে। মা এসে জানতে পারলে মা খুব কষ্ট হবে। মা আমার এই প্রতিশোধ নিল আজকে। বৌমা, তুমি কিভাবে বসে আছো? শাড়ি পরোনি কেন? সদ্য বিয়ে হয়েছে তোমার। না, ওই শাড়িটা পরো বৌমা। তো বিয়ে হয়েছে বলে কি শাড়ি পরে ঘোমটা দিয়ে আমাকে বসে থাকতে হবে নাকি ঘরের মধ্যে? আর এইসব শাড়ি ঠাড়ি আমি পরি না, এটা খারাপ কি আছে? তো তোমার এখনো সদ্য 10 দিনও তো হয়নি বৌমা, তুমি তো সবে কাল এলে। তো এই শাড়িটা পরো, কিছুদিন পাড়ায় সবাই দেখতে আসবে আমার রনার বিয়ে কেন? করেছে। আমার কি রূপ উঠেছে নাকি? পাড়ার লোকে কি লাইন দিয়ে আমাকে দেখতে আসবে? না আমি সংসার শাড়ি পরে সংসারে বসে থাকবো যে লোকে আমাকে লাইন দিয়ে দিয়ে দেখে যাবে? আমার যেটা ইচ্ছা আমি সেটা বলবো। ভালো লাগলে আপনার ব্যাপার, না লাগলে কিছু করার নেই। আমার জন্য একটা কফি নিয়ে আসলে ভালো হয়। মা, ও বাবা, কোথায় আছো তুমি? এই যে বৌমা কফি খাবে, দিয়ে আসি। ঠিক আছে, তাও তুমি যাও, আমি যাচ্ছি, আমি দিয়ে আসি। তুমি ঘরে, তুমি বসো, গিয়ে যাও, আমি দিয়ে আসছি। রমা, বলছি কি, তুমি কফিটা মাকে বলে তুমি একটু করে খেতে পারলো না? আমি আর কফি বানাবো কেন? তোমার অসুবিধা হলো? তোমার মা কফিটা বানিয়ে দিয়েছে আমাকে। আরে মা বয়স হয়ে গেছে, বোঝো না তুমি? মাকে কষ্ট দিও, তুমি আমাকে যত খুশি কষ্ট দাও, মাকে দিও না। তাহলে আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। না, তুমি যেও না। তুমি চলে গেলে আমাদের একটা মান সম্মান আছে, তো মান সম্মান আমাদের চলে যাবে। ঠিক আছে, যেভাবে চলছে চলুক। তুমি অন্তত আমাকে বলো, মাকে বলো না কিছু, ঠিক আছে? তোমার হাত দুটো ধরেছি। আমার মাকে তুমি কষ্ট দিও না, আমাকে যত খুশি কষ্ট দাও, কিন্তু মাকে তুমি কষ্ট দিও না। আমি আসছি। হ্যাঁ, সাবধানে যাও। তুমি সাবধানে থেকো, ঠিক আছে? তাড়াতাড়ি ফিরে এসো। আচ্ছা মা। বৌমা, তুমি ভালো আছো বৌমা? কি করছেন কি? আমি আমার মুখে হাত দিচ্ছেন কেন? আপনি জানেন আমি মুখে মেকআপ করেছি? মা এই কি তুমি শাড়ি ফাড়ি কই সিঁদুর নেই কপালে, ব্যাপার কি তোমার এগুলো? ওই সময় আমি করতে পারবো না। আর কি বৌমা বৌমা লাগিয়ে রেখেছো? আমার একটা নাম আছে রমা, আর এগুলো যখন তখন আমার গায়ে হাত দেবে না, এগুলো আমি পছন্দ করি না। কি গো, হ্যাঁ তুমি কি করছো? বৌমার এই শাড়ি ফাড়ি পরছে না। আরে এখনকার যুগে এইসব চলে, বোঝো না? এখনকার যুগটাই অন্যরকম। ঠিক আছে, বৌমাকে ভালো লাগছে, চলো চলো ঘরে চলো। কি গো, মন খারাপ হয়ে বসে আছো কেন? আরে গিন্নি বস, মন খারাপ হবে না? কেন, কি হয়েছে? আরে বৌমাকে নিজের মেয়ে মতন দেখি, একটু গালার দিয়েছি, বৌমা কত কিছু বললো জানো? দেখো, অনেক সময় আমরা যেটা ভাবি সেটা হয় না গো। আমরা ভেবেছিলাম যাক গিয়ে ছোট ছেলেটা ওরকম করেছে, বড় ছেলেটার বৌমা হয়তো আমাদের নিজের মতন করে আমরা তৈরি করে নেব। তো বৌমা তো সেরকম না। দেখো, যেরকম সেইভাবে আমাদের মানিয়ে নিতে হবে, কিছু করার নেই। করে ফেলেছে তো। ভাবলাম বৌমার একটু চা খাবো, কফি খাবো, একটু রান্না খাবো, কিছুই হলো না আমার কপালে। আর কি করবা, ওই যেটা ভাবনা সেটা তো আর কখনো হয় না। যাই হোক, দেখো যেরকমই হোক, আমারই তো ছেলের বউ,
তা তুমি আবার রনকে বলতে যেও না ছেলেটাকে, ও মনে মনে কষ্ট পাবে, ঠিক আছে? যাই হোক, আমরা মানিয়ে নেব, কি করব আর, তুমি দুঃখ করো না, ঠিক আছে? তুমি কিন্তু বলো না রনকে। না না না, তুমি কিছু বলতে যেও না, বুঝেছো? ঠিক আছে, একটু চা করে নিয়ে আসি। হ্যাঁ, তুমি বসো, আমি একটু চা করে নিয়ে আসি। কি আর হবে, কিছু বলার নেই। রমা, এগুলো কি তোমাকে বলেছি না আমাকে টাচ করবে না? ও আমি না তোমার স্বামী, তুমি আমার গায়ে হাত দিলে? হ্যাঁ, আমি সে স্বামী ঠামি, তোমাকে কোনো আমি স্বামী ঠামি মানি না। তোমাকে এখনো বলেছি, আগে প্রথম বিয়ের রাত্রেও বলেছি আমি তোমাকে। দেখো রমা, তোমার কিন্তু আমি প্রচুর ভালোবাসি রমা, আমার অন্তর দিয়ে তোমাকে আমি ভালোবাসি। তুমি আজকে যে কাজটা করলে না, তুমি একদিন আমাকেই নিজে জড়িয়ে ধরো। ওই দিন কখনোই আসবে না। সেই দিন আসবে রমা। তা তুমি যে আজকে চড় মারো না, আমি খুব কষ্ট পেলাম, ঠিক আছে? পেয়েছো, তাতে আমার কিছু যায় আসে না। তুমি আমার সাথে আমাকে যত খুশি কষ্ট দাও, কিন্তু মাকে তুমি দিও না প্লিজ, এটা তোমার কাছে আমার রিকোয়েস্ট। যাও তো। মা মা মা, আমি আসছি। বাবা, বাবা, আমি অফিসে যাচ্ছি, আমি আসছি। আচ্ছা, সাবধানে যেও। তুমি টাইম মতো খাওয়া দাওয়া করো। ঠিক আছে। বাইরে বেরোবে? আমাকে এত ভালো লাগলো, আমার নাকটা কাপড় পরে যাবো। কি গো, কি হয়েছে? দেখো না বৌমা কি করেছে এগুলো। বৌমা, সব ঠিক আছে বৌমা, তুমি ঘরের ভিতরে পড়ে থাকো, ঠিক আছে? এটা তো গ্রামগঞ্জ। বাবা এখন বলেছে আপনি আর নাটক শুরু করবেন না, আমার আর ভালো লাগছে না। বৌমা, তোমার আমি হাত জোর করে বলছি, তুমি বাইরে বেরিয়েও না, আমাদের একটা মান সম্মান আছে। তুমি কি, আমি কিছুই বলি না বৌমা, তুমি যে এত কিছুই করো, তুমি ঘরের মধ্যে করো, কিন্তু রাস্তায় বেরিয়েও না। তোমার জ্যাঠা কাকাদের বাড়ির পাশে, দেখলে আমাদের নাক কাটা যাবে বৌমা। অন্তত বাইরে বেরিয়ে একটা, আমার ওইসব লোকের চিন্তা করলে আমার হয় না। তুই কি জ্যাঠা কাকা, জ্যাঠা সারাদিন ধুতি করে বসে থাকি, ওইসব আমার পছন্দ না। বলছি 2000 টাকা থাকলে তাদের দিন তো আমি বেরোবো। বৌমা, আমরা শহরে তো থাকি না বৌমা, আমরা গ্রামে থাকি বৌমা, তুমি কেন এরকম করছো? তুমি ঘরে বসে যা খুশি করো। আরে আপনি আমাকে টাকাটা দেবেন কিনা বলুন তো, তাহলে চলে যাচ্ছি বাড়িতে, আমার আর ভালো লাগছে না বাড়িতে। চলো, আমি দিচ্ছি, চলো। কি গো, আর কি বলবো, তুমি বৌমা কথাটা, এই ব্যাপারটা যেন তুমি ছেলের কানে দিও না, সারাদিন হাড় ভাঙা খাটনি করে ছেলেটা বাড়ি। তুমি দেখবি আমার টাকা দিতে গেলে না। কি করবো বলো, কি করবো, কি ভেবেছিলাম আর কি হবে? আমি এক ছেলে ওই করলো, আর এক ছেলে বৌমা বিয়ে করে দিয়ে আপনার শান্তি পেলাম না। কেঁদো না, আমার একবার জল নিয়ে আসলে আমার সত্যি আমার নিজের মনটা খারাপ হয়েছে। কেঁদো না, আমি ভাবছি একবার জল নিয়ে জল খাবো। আমার কপালটাই খারাপ। বৌমা, তুমি এগুলো কি করছো? এসে গেল জ্ঞান দিতে, জ্ঞান দাতা। তুমি সিগারেট খাচ্ছ? হ্যাঁ তো কি আছে তাতে? কি গো, এদিকে আসো, দেখো এদিকে আসো। কি হয়েছে? এই দেখো বৌমা, এ কি? ছি 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 বৌমা, এগুলো ঠিক না বৌমা, এগুলো কি করছো তুমি? কেন মা? তুমি এই টাকা নিয়ে গিয়ে এগুলো নিয়ে এসছো? হ্যাঁ মা, আমি এটাই কিনে নিয়েছি। এগুলো করো না বৌমা, আমি তোমার হাত জোর করে বলছি, আমার ছেলেটার জীবনটা নষ্ট হয়ে যাবে বাবা। তুমি এইসব করো না, আমার ভালো ছেলে, আমার, তুমি জানো না, আমার বড় ছেলে, আমার হিরের টুকরো ছেলে বৌমা, তোমার হাত জোর করে বলছি, তুমি এইসব করো না, আমার ছেলেটা জানতে পারলে এসব কানাকাটি করে না আমার কাছে কিচ্ছু হবে না মা, তুমি এসব আমার করো তাতে না। কোনো যায় আসে না। চলো চলো, এদিকে আসো। আর পার হচ্ছে, ওঠো 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 ওঠো, চলো ঘরে চলো, চলো ঘরে চলো। কোথায় রাখে শার্ট গুলো ভগবান জানে। রমা, রমা, আরে আমার শার্টটা কোথায় গেল? এটা কে এনেছে? এটা রমা,
কি হয়েছে? এটা কে এনেছে রমা? বাবা, দেখে মনে হচ্ছে আকাশ থেকে পড়লে, কোনোদিন দেখোনি চোখে। আর তুমি সিগারেট খেয়েছো? তোমার মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ তো কি হয়েছে, আমি নিয়ে এসছি। রমা দেখো, এইসব জিনিস না আমাদের বাড়ি কেউ খায় না, ঠিক আছে? তোমাদের বাড়িতে কেউ খায় না, কিন্তু এবার থেকে আমি তোমাদের বাড়ি আছে, আমি খাবো। আর তুমি যে সিগারেট খেয়েছো, মা বাবা জানতে পারলে কি বলবো? তোমার মা বাবা? তোমার বাবার সামনেই তো দাঁড়িয়ে খেলাম, তাতে কি হয়েছে? তুমি এরকম কেন করছো রমা? তুমি বলো তো। কেন করছি জানো? আমি তোমাকে এর আগেও বলেছি না, তোমার ভাই 3 বছর আমার সঙ্গে প্রেম করে আমার বাড়িতে গেছে। সব থেকে বড় কথা না, তোমার ভাই না আমাদের বাড়িতে যেয়ে না আমার সঙ্গে রাত কাটি পর্যন্ত ছিল। আমার বাবা জানে আমরা রেজিস্ট্রি করেছিলাম, তোমার ভাই আমাদের বাড়িতে যেত, কিন্তু তোমার ভাই কি করলো, বিয়ে করে চলে গেল। সেটা আমার বাবা জানার পরে না, আমার বাবা কি করেছিল জানো? আমার বাবা সুসাইড করেছিল, শুধু তোমার ভাইয়ের জন্য। আমি আমার বাবাকে হারিয়েছি, তাই তোমাদের বাড়িতে এসি না নরক বানাতে। এই তো সবই শুরু হলো, এই তো তোমার বাবার সামনে বসে খাবো এখন আমি। প্লিজ করো না, মা কষ্ট হবে না, খেও না, এটা আমাদের বাড়ি কেউ খায় না, প্লিজ খেও না। তুমি আমাকে কষ্ট দাও, তোমার মা বাবাকে দিও, ঠিক আছে? ঠিক আছে, মা বাবার সামনে খাচ্ছি না, একটু কথা তোমাকে রাখছি কেন? তোমাদের থাকছি খাচ্ছি, একটু তো শুনতেই হয়। ঠিক আছে, আমি ঘরে বসে একা একা খাবো। খেও না প্লিজ। তুমি তোমার মা বাবার কাছে যাও, যাও আমাকে এটা খেতে দাও, যাও। তোমার একটুখানি অনুরোধ রাখলাম, তো বাবা মার সামনে এই জিনিসটা আমি আর খাচ্ছি না, আমি ঘরে বসেই খাচ্ছি। একটু আমি রাখছি। ঠিক হচ্ছে না? সবকিছুই ঠিক হচ্ছে, তোমার ভাই আমার সঙ্গে ঠিক কাজ করেনি। রমা এগুলো খেও না রমা, প্লিজ। তোমার কি বলতো, এগুলো ক্ষতিকর, খেও না তুমি। তোমাকে আমি বলবো না রনো কি খাবো না খাবো, যাও তো তুমি, যাও আমাকে শান্তিভাবে খেতে দাও। আমার মনে যা কষ্ট আছে না, সেটা এটা দিয়েও যাবে না, কিন্তু এটা খেয়ে না আমি কষ্টগুলো ভুলে থাকতে পারি, শুধুমাত্র আমার বাবার জন্য। তুমি জানো না আমার বাবা আমার কাছে কি ছিল। দেখো রমা, ভুলটা কিন্তু আমার ভাই করেছে, বা আমি ঠিক আছে, আমি অত কথা শুনতে চাই না, যাও যাও যাও, আমি অফিসে যাচ্ছি। মা আমি আসছি। আরে রনো, বল ভাই। কি আবার শুনলাম তুই নাকি বিয়ে করেছিস নাকি? হ্যাঁ ভাই, বিয়ে করেছি। অনুষ্ঠান করলে আমাকে তুই বললি না ভাই, নিমন্ত্রণ করলি না ভাই? না ভাই, অনুষ্ঠান করলাম না, ঠিক আছে? কেন বলতো, অনুষ্ঠান পরে করবো, এখনো করলাম না। কি বল, সময় কেমন যাচ্ছে সেটা বল আগে। সময় ভাই খুব ঢিলা যাচ্ছে ভাই, আমি নতুন বিয়ে করেছি, সময় তো ভালো যাওয়ার সত্যি তো তাই, সত্যি। আর তো আমাকে বললি না ভাই, তাই বড়। ঠিক আছে ভাই, ফোন এসে তুই, আমি আসছি ভাই, পরে কথা বলবো। ঠিক আছে, যা ভাই। হ্যাঁ আসছি। আমার বউ যেমন তেমনই হোক, আমি কি ওকে ঘরের কথা পরে বলবো? তো আমি ঠিক তৈরি করে নেবো না আমার বউকে। আরে বৌমা, ও বৌমা, কি গো? হ্যাঁ কি হচ্ছে? বৌমার কি অবস্থা? মা, এই তো মাথা ফেটে গেছে, ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। তুমি ধর, বৌমা মনে হয় এইসব ছাইপাস শিখে যাও। ভগবান, কি হলো আমার বৌমার? আসো বৌমা, আস্তে 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 নাও, শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো বৌমা, শুয়ে পড়ো। আমার ছেলে তোমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে বৌমা, আস্তে আস্তে। আর অনিয়ম করো না, শরীরের উপরে অত্যাচার করো না বৌমা। তুমি দেখেছো তো কি হাল হলো, আমরা সেবা যত্ন না করলে আজকে আমার ছেলেটা যদি তোমাকে রক্ত না দিত কি হতো বলো? আমি যাই তোমার জন্য এক গ্লাস দুধ নিয়ে আসবো। বস একটুখানি বৌমার পাশে। হ্যাঁ যাও, তুমি যাও। রমা দেখো, আমার ভাই অন্যায় করেছে, সেই সাজা তুমি কেন আমাকে দিচ্ছ, আমার মাকে দিচ্ছ, আমার বাবাকে দিচ্ছ বলো তো? আমার ভাই অন্যায় করে চলে গেছে, ও আসে না, তুমি আমাকে কষ্ট দিতে তোমার কোনো লাভ হচ্ছে? তুমি বলো, তুমি এরকম করো না কেন বলতো? এই যে তুমি এই অসুস্থ হয়ে গেছে, দেখো মা, আমি বাবা সারা রাত থেকে তোমাকে, আমার হসপিটালে সারা রাত আমার হসপিটালে ছিল, কিন্তু তুমি আমার ভাইয়ের সাজাগুলো তুমি কেন আমাদের দিচ্ছে বলো? তুমি রেস্ট নাও এখন, তুমি রেস্ট নাও, মাকে ডেকে নিয়ে আসি, দেখি তুমি রেস্ট নাও। আরে কোথায় গেলে? আমি তো বেরোবো, আমার টাইম হয়ে গেছে। কি ব্যাপার রমা, তুমি শাড়ি পরেছো, আবার শাঁখা সিঁদুর? হ্যাঁ গো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি হসপিটালে এই দিনটা যদি না আসতো না, আমি বুঝতে পারিনি, জিনিসটা বুঝতেই পারতাম না। তোমার ভাই সত্যি আমার সঙ্গে ক্ষতি করেছে, আমার বাবা মরে গেছে, সবকিছু ঠিক আছে, তোমার ভাই দোষ করেছে, কিন্তু তুমি, তোমার মা বাবা সত্যিই খুব ভালো। তোমাকে বারবার আমি অপমান করে দূরে সরিয়ে দিয়েছি, মা বাবাকেও তাই। সেদিন তো আমি মাথা ফেটে পড়ে গেলাম, শুনেছি মেজোতে, বাবা মা আমাকে হসপিটালে নিয়ে গেল। সত্যি বড় জিনিস, তুমি আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছো।
আর তোমার ভাইয়ের ওই প্রতিশোধ করতে করতে আমি পুরো একদম জানোয়ার হয়ে উঠেছিলাম। আমি সত্যি বুঝতে পারিনি গো যে আমি এতটা খারাপ হয়ে উঠেছিল। তুমি সত্যি আমার চোখটা খুলে দিলে। আর ওই হসপিটালে মা অসুস্থ, মা তোমার মা দেখো ঠিক মতো সিঁড়িও ভাঙতে পারে না। মা দুবেলা যে আমার সেবা করা, বাবা তুমি আমাকে যে সুস্থ করে তুলেছো, আমি কখনো ভাবতে পারিনি যে তোমরা আমাকে সেবা করে তুলবে। এই যে তুমি তোমার ভুলটা বুঝতে পারছো না, আমি খুব আমার ভালো লেগেছে এটা। ঠিক আছে, মা বাবাকে ডাকি এবার। আমি মা বাবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আর তোমাকে সেদিনকার আমি অপমান করেছিলাম না, দেখো আমি সেদিনকারের শাড়িই পরে এসেছি। ঠিক আছে, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, আমি খুব খুশি। আমি খুব অন্যায় করে ফেলেছিলাম। ঠিক আছে, শুনছো? বলো। বলছি বাবা কি কি খেতে ভালোবাসে আর মা কি কি খেতে ভালোবাসে তুমি বাজার করে নিয়ে আসো, অফিসে যেতে হবে না। আমি আজকে বাবা মাকে দুজনে হাতে রান্নাও করে বসিয়ে খাওয়াবো। সত্যি রমা, আমার খুব আনন্দ হচ্ছে আজকে তুমি রান্না করো, বাবা মা খাবে। হ্যাঁ, আর বাবা মাকে ডেকে দাও, ওরা আমাকে দেখলে খুব খুশি হবে। ঠিক আছে, আমি ডেকে দিচ্ছি। আসো বৌমা। আরে বৌমা, এ কি দেখছি? হ্যাঁ মা, সত্যি আমি না খুব ভুল করেছি। মা আমাকে ক্ষমা করে দেবে। না 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 বৌমা, না না, আমি তো তোমাকে কবেই ক্ষমা করে দিয়েছি, তুমি তো আমার মেয়ের মতন, তোমাকে কি ক্ষমা করব? মা মনি না, সুন্দর মা। তুমি তো আমার ঘরের লক্ষ্মী, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো এটাই আমি খুশি। আমি সত্যি বাবা খুব কষ্ট না 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 মা, না না না, ঠিক আছে ঠিক আছে। আমি আমার বাবাকে হারিয়েছি, কিন্তু আমি সত্যি আমি আরেকটা বাবা পেলাম। বাবা আমাকে ক্ষমা ঠিক করে আছে, না 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 না, তোমার ক্ষমা করে কি? তোমার ভালোবাসি না, তোমার মা মনি না? আমার ছেলেটা কোথায় গেল গো? ও বাজারে গেছে, আমি বাজার করতে বলেছি। আমি আজকে রান্না করব, আমি নিজের হাতে রান্না করবো আর সবাই একসঙ্গে খাবো। তুমি রান্না করবে? মা আমাকে একটু দেখিয়ে দেবে। চলো মা, যাও যাও যাও। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদির জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা। নমস্কার।